নির্বাচন মানেই কোটি কোটি টাকার খরচ, এমন ধারণার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বরিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ছোট ছোট অনুদানে পরিচালিত হচ্ছে তাদের নির্বাচনী প্রচার। নির্বাচনী ব্যয়ের নামে যেখানে কালো টাকা আর প্রভাবশালীদের দাপট, সেখানে ভিন্ন পথ বেছে নিয়েছে বাসদ। বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে দলটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই ব্যতিক্রমী উদ্যোগের কথা। রিকশা, গ্যারেজ, ছোট দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে বিতরণ করা হয়েছিল শত শত মাটির ব্যাংক। খেটে খাওয়া মানুষ তাদের দৈনন্দিন সঞ্চয় থেকে 2, 5 কিংবা 10 টাকা জমা করেছেন সেই ব্যাংকে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব মাটির ব্যাংক সংগ্রহ ও ভাঙা শুরু হয়। বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, নির্বাচন এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা এই বৃত্ত ভাঙতে চাই। বড় ব্যবসায়ীর টাকায় নয়, সাধারণ মানুষের ঘাম ঝরানো 2-5 টাকায় নির্বাচন করতে চাই। মাটির ব্যাংকের মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহ করছি এবং আমরা মনে করি যে এটাই আসলে একটা করণীয় বিষয়, কারণ আমরা জনগণের জন্য নির্বাচন করছি, জনগণের অর্থায়নে নির্বাচন করছি। আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে মাথা বিক্রি করে নির্বাচন করি না। আমরা মাথা উঁচু করে নির্বাচন করব এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা নিয়েই আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। এবং সেই পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা মাটির ব্যাংক বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে আমরা বিতরণ করেছি এবং আজকে আমরা মাটির ব্যাংক সংগ্রহ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাছে হয়তো 20টা বা 15-20টা মাটির ব্যাংক এসেছে এবং আরও আসবে। সারাদিন ধরে আজকে মাটির ব্যাংক আমরা সংগ্রহ করব। আমরা মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি যে এই সংসদ আপনার, এইখানে আপনার কথা বলার জন্য আমরা যাব। ফলে আমাদের এই যাতায়াতের, আমাদের এই সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, এই জার্নির অর্থটা আপনাদেরই বহন করা উচিত, কারণ আমরা তো আপনার প্রতিনিধি। দলটির পক্ষ থেকে জানানো হয়, মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও ক্ষুদ্র অনুদান সংগ্রহ করা হচ্ছে। নির্বাচনী প্রচারে দলের নেতাকর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এই অর্থ দিয়ে পোস্টার ছাপানো সহ প্রচারের আনুষঙ্গিক কাজ চলছে বলে জানায় বাসদ। গণমানুষের অর্থেই নির্বাচন, এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।